সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর দেখো ঘরে ঘর ঝাড় দিতে এসেছিলাম। আর আমার অবস্থাটা একবার দেখো, ওই যে কালকে রাত্রেবেলা হচ্ছে ব্লাউজের বোট কাটা হয়েছে, তো সেগুলো তো গোছানো হয়নি। তো সেইগুলো দেখো এখন গোছাতে বসেছি। আর ঘরের অবস্থাটা একবার দেখেছো, মানে কি যে অবস্থা কি বলবো তোমাদের। তো এগুলো গোছাতে গোছাতে কিন্তু অনেকটা টাইম লাগবে। আর ওই যে দেখছো কাপড়গুলো একটু বেছে বেছে রাখছি, আর এইগুলো এখন নিয়ে যাব উনুনের পারে। একদম হচ্ছে যখন রান্না করব তখন হচ্ছে পুড়িয়ে দেবো। আর কি বলো তো, এই ব্লাউজের জন্য না ঘরের মধ্যে একটুও জায়গা নেই, একদমই অল্প জায়গা হয়ে গেছে। এমনিতেই তো অল্প জায়গা, তারপরে এখন আরও অল্প জায়গা হয়ে গেছে। তো ব্লাউজের যে টুকরো কাপড়গুলো ছিল সেগুলোও আমি উনুনের পাড়ে রেখে এসেছি। তো তারপরেও দেখো ঝাড় দিচ্ছে, আর ঝাড় দিতে গিয়েও দেখো আরও কত টুকরো কাপড় বেরোচ্ছে। আর গুড্ডু সোনা তো উঠে গেছে, ও দেখো বিছানায় খেলা করছে। আর বিছানাটা হচ্ছে আমি গুছিয়ে নিয়েছিলাম, কারণ ঘুম থেকে আমরা আজকে তিনজনে একসঙ্গেই উঠে গেছি। তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, তারপরে হচ্ছে ঘরটা পরিষ্কার করব। তো যাই হোক, চলো বন্ধুরা, দেখো ঘরটা আমি এখন পরিষ্কার করে বারান্দায় বের করে দিয়েছি। আর বারান্দা এখন ভালো করে ঝাড় নেব। অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করছিলাম, আর গল্প করতে করতে দেখো তোমাদের শুভ সকালটা বলাই হয়নি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো না কেন সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 5টা 15 মতো। আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর তোমাদের যদি আমার এই ব্লগটি একটু ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আমার দেখো ঘরটা কিন্তু ঝাড়ু দেওয়াও হয়ে গেছে, সিঁড়িগুলো বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর সব ঝাড়ু দিয়ে কিন্তু আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে দেখো চলে এসেছিলাম থালা বাসনগুলো নিয়ে কলপারে। মোটামুটি অনেকগুলোই থালা বাসন হয়েছিল আর কি। তো থালা ঠালাগুলো দেখো আমার মাজা হয়ে গেছে, এখন হাঁড়ি কড়াইটা মেজে নিয়েছি। আর এত পরিমাণে মশা হয়েছে কি বলবো, একদম ছোট্ট ছোট্ট মশা, তো হাতে পায়ে মানে খুবই কামড়াচ্ছিল। সেই জন্যে হাতটা আবার একটু চুলকে নিলাম। আর পিঠে তো মানে মশা বসছে আর কি, মানে চুলকাতে পারছি না, মানে কেমন যে মনে হচ্ছে কি বলবো তোমাদের। তো যাই হোক, দেখো থালাগুলো ধুয়ে নিয়েছি, আর হাঁড়ি কড়া সব ধুয়ে নিয়ে যেটুকু জল ছিল কলপারে সব ঢেলে দিয়ে আমি হাত পাটা ধুয়ে নিয়েছি। থালা বাসনগুলো ধোয়ার পরে আরও না কিছু টুকিটাকি কাজ ছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেগুলো কাজ কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে চলে এসেছি উনুনের পাড়ে, কারণ পুজোটা করিনি, একটু পরে করবো। হচ্ছে এদিকে পুজো করতে গেলে গুড্ডুর খাবারটা দিতে হচ্ছে দেরি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম গুড্ডুকে খাইয়ে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে তারপরে হচ্ছে পুজোটা করে নেব। তো গুড্ডুর খাবার রান্না করার জন্য আর আমাদের চা করার জন্য দেখো কত কিছু নিয়ে এসেছি, মানে কতগুলো কৌটো আর কি। তো এই কৌটোগুলোতে এই ঘরে রাখা যায় না, সব কিন্তু ওই ঘরে রাখতে হয়, কারণ এই ঘরে রাখার মতো তেমন কোনো পরিস্থিতিও নেই, আর দরজা নেই, সেই জন্য ওখানে রেখে দিই। তো যাই হোক, দেখো গুড্ডুর খাবার রান্না করা হয়েছে। এখানে দিয়েছি সুজি, রাগি, কিশমিশ, কাজু, খেজুর আর ব্রাহ্মী শাক দিয়ে কিন্তু গুড্ডুর খাবারটা আমি রান্না করেছি। তো গুড্ডুকে এখন খাইয়ে নেব। গুড্ডুকে খাওয়ানোর পরে আমি চলে গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে দেখো নিয়ে এসেছি পনির। আর গুড্ডু হচ্ছে পনির খেতে ভীষণ ভালোবাসে, আজকে নিরামিষের দিন, সেই জন্য হচ্ছে পনির এনেছি। তো ভাবলাম কি রান্না করব, তো বাজারে অন্য একটু দরকার ছিল, সেই জন্য হচ্ছে গিয়েছিলাম। তো পনির নিয়ে এসেছি, এখন আমি পনিরটা রান্না করে নেব। তো রান্না করতে এসে দেখি মার হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে। অর্ধেক রান্না বলতে ভাত হয়ে গেছে, একটা তরকারি হয়ে গেছে। তো আমি এখন আলুটা কেটে নিলাম আর মশলাপাতি করে নিয়েছি। আর এখন দেখো পনিরটা কিন্তু রান্না করতে শুরু করে দিয়েছি। আর পনিরটা কিন্তু আমার অনেকটা রান্নাই হয়ে গেছে আর কি বলবো। তো পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কীভাবে রান্না করছি। পনির রান্না দেখে না গুড্ডু কিন্তু ভীষণ খুশি। তো গুড্ডুর খুশি দেখে কিন্তু আমারও খুশিতে একদম মনটা ভরে যাচ্ছে। কি বলো তো, সবসময় না একটা কষ্টের মধ্যে থাকি, মানে কাউকে বোঝাতে পারি না যে আমার কষ্ট হচ্ছে, কিংবা মুখ ফুটে বলতেও পারি না যে আমার কষ্ট হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে এই কষ্ট নিয়ে কিন্তু ঘুরে বেড়ায়। ওই যে একটা কথায় আছে না, যে মেয়েদের কিন্তু বুক ফাটে তবু মুখ ফোটে না। তো যাই হোক, সে ওরকম অবস্থা হয়েছে আমার। গুড্ডি সোনাকে তো দেখছো বারবার আমার কাছে আসছে, আবার ওদিকে চলে যাচ্ছে। কি বলো তো, মানে ওর মুখের দিকে তাকালে না, মানে সব কষ্ট যেন দূর হয়ে যায়। মানে মনের মধ্যে যতই কষ্ট থাক না কেন, তবুও যেন মনে হয় আমার মতো সুখী কেউ নেই।
তো যাই হোক বন্ধুরা, দেখো ওদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। রান্নাবান্না করার পরে মানে টুকিটাকি কিছু বাসন ছিল, সেইগুলো হচ্ছে মাজার জন্য চলে এসেছি। ওই হচ্ছে ফ্যান গেলেছিলাম, সেই সসমিন আর 2-1টা থালা বাসন আর তোমার হচ্ছে কড়া খুন্তি এইসব আর কি। তো এইসব ধোয়ার জন্য আমি চলে এসেছি। আর গুড্ডু দেখো একবার দৌড়ে আমার কাছে আসছে আর একবার হচ্ছে রান্নাঘরের দিকে যাচ্ছে। তো চলো এগুলো এখন আমি হচ্ছে মাজা ধোয়া করে কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে গুড্ডুকে খাইয়ে নেব আর আমরাও হচ্ছে খেয়ে নেব। এখন অনেকটা বেলা হয়ে গেছে, ওই যে বাজারের দিকে গেলে না অনেকটাই বেলা হয়ে যায় রান্নাবান্না করতে। আর এখন তো হচ্ছে রান্নাবান্না একটু সকাল সকালে করতে হয়, কারণ তাড়াতাড়ি সব কিছু করে আর কি কাজে বসতে হয়। এখন হাতে আর কি অনেকটা সময় বের করে নিতে হয়। আগে যেমন কাজ করতাম না, মানে ব্যাপারটা অন্যরকম ছিল, সব কিছু ধীরে সুস্থে করতাম, অতটা চাপের ছিল না। কিন্তু এখন হচ্ছে খুব চাপের, মানে এদিকে এই কাজগুলো করতে হবে, তারপর ওদিকে কাজগুলো মানে ঠিক মতো যাদের কাছ থেকে আনি আর কি তাদের কাছে পৌঁছে দিতে হবে, মানে একদম ঠিক টাইমে সময় মতো আর কি দিয়ে দিতে হবে। সেই জন্য হচ্ছে জিনিসগুলোকেও তাড়াতাড়ি করে রেডি করতে হবে। তো এই বাসনগুলো মাজার পরে আর একটু গা ধুয়ে নেবো, কারণ পুজোটা করতে হবে। তো বন্ধুরা দেখো আমি গা ঠা ধুয়ে রেডি হয়ে গেছি আর চলে এসেছি ফুল তুলতে। আর গুড্ডু দেখো এই ছোট্ট গাছ থেকে ফুল তুলছে। গাছটা হচ্ছে পোকা ধরেছে, দেখো নষ্ট হয়ে যাচ্ছে। ওই দেখো নিচে আর একটা ফুল, এই যে এই যে এই যে, এসো এসো। হ্যাঁ, তুলেছ আর নেই? আচ্ছা ঠিক আছে, হয়েছে তোলা ফুল, ঠিক আছে। চলো বাকি যে ফুলগুলো আছে সেগুলো আমরা তুলে নিই। তো বন্ধুরা দেখো আমরা পুজোর সব ফুল টুল তুলে নিয়েছিলাম, বাসনপত্র মেজে নিয়েছিলাম আর ঘরে চলেও এসেছি। দেখো পুজোটা করে নিয়েছি। আর আমার গুড্ডু সোনা হচ্ছে সন্তোষী মাকে একটু দেখো সাজিয়েছে। তো সাজানোটা কেমন হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এদিকেও দেখো সবাইকে একদম সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আমাদের পুজোটা সম্পূর্ণ হয়ে গেল। তো চলো এখন আমরা কি রান্না বান্না করেছি তোমাদের দেখাই আর আমরা খাওয়া দাওয়াটাও করে নিই। এখানে দেখো গাছ থেকে তুলে আনা ভেন্ডি সেদ্ধ দিয়েছি, এখন এই ভেন্ডিটাকে মাখা করে নেব। আর এদিকে রান্না হয়েছে তোমার কচু শাক, আর হচ্ছে এদিকে ওই যে পনিরে রান্না হয়েছে গুড্ডুর জন্য, মানে অল্প করে রান্না হয়েছে আর কি। তো আমিও খুব একটা ভালো খাই না আর মাও খুব একটা ভালো খায় না, সেই জন্য একদমই অল্প রান্না করেছি যাতে গুড্ডুর আর কি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, সারাদিন পরে দেখো এখন আবার সন্ধ্যেবেলা ফিরে এসেছি। তো গুড্ডুর জন্য কিছু নতুন খেলনা এনেছি। তো গুড্ডু তো ভীষণই খুশি দেখো এই খেলনাগুলো দেখে। আর ও কিন্তু খেলনাগুলো পেয়ে হচ্ছে এখানে বসে পড়েছে খাটে খেলা করার জন্য। তো চলো বন্ধুরা এখন হচ্ছে গুড্ডু একটু খেলা করুক। আর ব্লগটা আমি আর বড় করছি না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।